বন্ধুরা, জীবন আমাদের অনেক কিছু শেখায়, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু সবকিছুর মধ্যেই একটা জিনিস খুব দরকার, সেটা হলো মানসিক শক্তি। আজ আমরা জানবো কিভাবে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলা যায়, যাতে জীবন যতই কঠিন হোক আমরা মাথা উঁচু করে এগিয়ে যেতে পারি। তোমরা কি জানো মানসিক শক্তি মানে কি? মানসিক শক্তি মানে শুধু কষ্ট পেয়ে চুপ থাকা না। মানসিক শক্তি মানে হলো তুমি ভেঙে পড়লেও আবার নিজেকে গুছিয়ে নিতে পারো। যখন সবাই তোমার বিরুদ্ধে, তখনও তুমি নিজের পক্ষে দাঁড়াতে পারো। এই শক্তি আসে ধীরে ধীরে, ধৈর্য আর অনুশীলনের মাধ্যমে। তুমি নিজের অনুভূতিকে স্বীকার করো। দেখো, অনেকেই ভাবে কাঁদলে দুর্বলতা বোঝায়, কিন্তু না। কাঁদা, কষ্ট পাওয়া, ভয় পাওয়া এসব স্বাভাবিক। তোমার যা অনুভব হচ্ছে সেটাকে অস্বীকার করো না, অনুভূতিকে সম্মান দাও। সত্য মেনে নিলে ভেতরটা হালকা হয়, মন ফাঁকা হয়, তখন শক্ত হওয়া আরো সহজ হয়ে যায়। তুমি না বলতে শেখো। তুমি সবার মন রাখতে পারবে না, চেষ্টা করলে তুমি ক্লান্ত হয়ে পড়বে। তাই কখন, কোথায় না বলতে হবে সেটা শেখো। এটা কোনো অধ্যত নয়, এটা আত্মসম্মান। নিজেকে সময় দাও। প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট নিজের সাথে কথা বলো, নিজের সাথে সময় কাটাও। চুপচাপ বসে থাকো, গান শোনো, ডায়েরিতে লেখো, যা খুশি, তোমার যেটা ভালো লাগে। এই সময়টাই তুমি বুঝবে তুমি কি চাইছো, তুমি কোথায় যাচ্ছ। অতীতের সব কথা ভুলে যাও, অতীতকে ক্ষমা করো, ভবিষ্যতের দিকে তাকাও। অনেক সময় আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, কারণ আমরা পুরনো ব্যথা ভুলতে পারি না। কেউ আমাদের কষ্ট দিয়েছে, বিশ্বাস ভঙ্গ করেছে, ঠিক আছে, কিন্তু সেটাই যদি সারা জীবনের বোঝা হয়ে যায় তাহলে চলা যায় না। ক্ষমা করো, ওদের জন্য নয়, নিজের শান্তির জন্য। তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি হয়তো এখনই সফল নও, হয়তো তোমার চারপাশে অনেকেই তোমাকে অবজ্ঞা করে, কিন্তু তুমি জানো না তোমার ভেতরে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, নিজের প্রশংসা করো, ভুল থেকে শেখো। নেতিবাচক মানুষদের থেকে একটু দূরে থাকো। সবচেয়ে বেশি মানসিক চাপ দেয় সেই মানুষগুলো যারা সারাক্ষণ তোমাকে ভুল ধরিয়ে দেয়, তোমার স্বপ্নকে খাটো করে দেখে। ওদের থেকে একটু দূরে থাকো। তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমার মধ্যে ভালো কিছু দেখতে পায়। ধৈর্য ধরো, সব একদিনে হবে না। মানসিক শক্তি রাতারাতি গড়ে ওঠে না, সময় লাগে। আজ তুমি হয়তো কাঁদছো, কিন্তু যদি প্রতিদিন একটু করে নিজেকে গড়ে তোলো, আগামী দিনে তুমি এমন শক্তিশালী হবে যে কেউ তোমাকে আর সহজে ভাঙতে পারবে না। নিজের শরীরের যত্ন নাও। মন আর শরীর কিন্তু একসাথে চলে। যদি তুমি শারীরিকভাবে দুর্বল হও, তাহলে মানসিকভাবে শক্ত থাকা কঠিন। তাই খাবার খাও নিয়ম করে, ঘুমাও ঠিক মতো, হেঁটে বেড়াও। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে। কারো কাছে সাহায্য চাইতে ভয় পেও না। অনেকেই ভাবে কারো সাহায্য চাও মানে দুর্বলতা। এটা একদম ভুল কথা। কষ্টে থাকলে বন্ধু, পরিবার, কাউন্সিলর, কারো না কারো সঙ্গে কথা বলো। কথা বললেই মনের ভার কমে। নিজেকে সবসময় শেখার জায়গায় রাখো। জীবনে যত বড়ই হও না কেন, শেখার শেষ নেই। মানসিকভাবে শক্ত লোকেরা সবসময় নিজেকে ছাত্র মনে করে। তারা নতুন কিছু জানতে চায়, নিজের ভুল থেকে শেখে, আর প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে তোলে। তুমি যেখানেই থাকো না কেন, শেখার মানসিকতা রাখলে তুমি কখনো পিছিয়ে পড়বে না। নিজের লক্ষ্যকে চোখে রাখো। জীবনে একটা পরিষ্কার লক্ষ্য থাকলে মানসিকভাবে ভাঙা অনেক কঠিন হয়। যেসব মানুষ জীবনে জানে তারা কোথায় যেতে চায়, তারা মাঝপথে থেমে যায় না। তুমি ভাবো 5 বছর পর তুমি কেমন হতে চাও, সেই ছবি চোখে রাখো।
আর প্রতিদিন সেই লক্ষ্যের দিকে একটা ছোট পদক্ষেপ নাও। ব্যর্থতাকে ভয় পেও না, ব্যর্থতাকে নিজের বন্ধু ভাবো। জীবনে সফল মানুষরাও অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করেছে। ভুল করেছো, সমস্যা নেই, সেটা তোমার শিক্ষার অংশ। মানসিকভাবে শক্ত লোকেরা জানে ব্যর্থতা মানেই শেষ নয়, এটা হলো নতুন করে শুরু করার একটা সুযোগ। প্রতিদিন একটা ভালো কাজ করো। তুমি জানো কি, অন্যের জন্য ছোট্ট একটা ভালো কাজ করলেও তুমি মানসিকভাবে শক্ত হতে শুরু করো। কারো পাশে দাঁড়ানো, হাসি মুখে কথা বলা, সাহায্য করা, এসব মনকে শান্ত রাখে, ভালো রাখে। আর একজন ভালো মানুষ মানেই একজন শক্তিশালী মানুষ। নিজের জীবনের ছোট ছোট জয় উদযাপন করো। তুমি প্রতিদিন অনেক কিছু পার করছো, হয়তো কেউ দেখে না, কেউ হয়তো বোঝে না, কিন্তু তুমি জানো আজ তুমি হয়তো একটু কম কেঁদেছো, হয়তো আজ তুমি কাউকে না বলতে পেরেছ। এগুলো বড় জয়। এই ছোট ছোট অর্জনগুলো মনে রাখো, এগুলোই তোমার মানসিক শক্তির প্রমাণ। নিজের সাথে বন্ধুত্ব করো। আমরা অনেক সময় নিজের থেকে রাগ করি, নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিই। কিন্তু চিন্তা করো, যদি তোমার সবচেয়ে ভালো বন্ধুটি কষ্টে থাকতো, তুমি তাকে কিভাবে সম্মান দিতে? ঠিক তেমনি নিজের সাথেও কোমলভাবে কথা বলো, নিজেকে দোষ না দিয়ে সাহস দাও। সময় সবকিছু ঠিক করে দেয়। এই কথাটা হয়তো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু এটা সত্যি। আজ যেটা অসহ্য লাগছে, সেটা কিছুদিন পর স্বাভাবিক হয়ে যাবে। সময় ধীরে ধীরে সব ক্ষত শুকিয়ে দেয়, শুধু তোমাকে সময় দিতে হবে। তাড়াহুড়া করো না, ধৈর্য ধরো। একদিন তুমি ঠিকই আলো দেখবে। মানসিকভাবে শক্ত মানুষ মানে সেই ব্যক্তি যে জীবন যতই কঠিন হোক না কেন হেরে যায় না। হ্যাঁ, কাঁদে, ব্যথা পায়, থেমে যায় কখনো কখনো, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। তাই চলো আজ থেকে শুরু করি, একটু একটু করে নিজেকে গড়ি। কারণ তুমিও পারো, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। মানসিকভাবে শক্ত হওয়া মানে পাথরের মতো কঠিন হওয়া নয়, বরং জলের মতো নমনীয় হওয়া, যা নিজের জায়গা খুঁজে নেয়, বাধা পেলেও সরে এগিয়ে চলে যায়। তুমি কাঁদতে পারো, থেমে যেতে পারো, ক্লান্তও হতে পারো, কিন্তু হাল ছেড়ো না। তুমি অনেক বেশি শক্তিশালী যতটা তুমি নিজেকে ভাবো। আজ যদি কিছু না পারো, তবু বিশ্বাস রাখো, কাল তুমি পারবে। প্রতিটা দিন এক একটা নতুন সুযোগ। তাই আজই নিজের ভেতরের আলোটা জ্বালাও। বন্ধু, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও। কমেন্টে লিখে জানাও তোমার মনে কি চলছে। আমি সব সময় পাশে আছি। আমরাই একে অপরের শক্তি হব। ভিডিওটা শেয়ার করো এমন কারোর সঙ্গে যার এখন একটু সাহসের দরকার। দেখা হবে পরের কথোপকথনে। ততদিন নিজের যত্ন নিও, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।